2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজধানী শেরেবাংলা নগরের ফ্যাসিস্ট হাসিনার সাবেক বাসভবন গণভবনে গড়ে ওঠা এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনটি ছিল শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য। দর্শনার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে স্লট ভিত্তিক টিকিট ব্যবস্থা। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3টি নির্ধারিত সময়ে মূল ভবন পরিদর্শনের সুযোগ থাকবে। টিকিট সংগ্রহ করা যাবে অনলাইন কিংবা অফলাইনে। প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, গুম ও নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী কবর। পাশাপাশি বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর সহ সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন আলোচিত ঘটনার তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, ইতিহাস জানার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জাদুঘর। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।